আমি মুসলিম ঘরে জন্ম হয়েছি, আমার বাপ পীর সাহেব মানুষ, আমার দাদু এক কথাই সবাই তার জন্য ফিদা। আর আমার পদ্দাদু পূর্ব ভারতের মানুষকে ইসলাম শিখিয়েছে। এর আগে ইসলাম ছিল না পূর্ব ভারতে, মুজাদ্দিদ জামান শিখিয়েছে। তারপরেও আমি যদি কোরআন ও মুহাম্মদ রাসূলকে না মানি, আমার কিচ্ছু দাম নেই। শুনছেন? কিন্তু আপনার এলাকায় কোন একজন জন্ম নিয়েছে হয়তো অন্য কোন ঘরে, কিন্তু সে আস্তে আস্তে যত বড় হয়, কোরআন ও নবীর প্রেমিক হয়, তার মর্যাদা অনেক উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ঘর কোন ঘরে জন্ম নিয়েছে ওটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তুমি কোরআন ও রাসূলকে মেনেছো কত। বলো, শুনছেন? আমার এই ভূমিকাটা বুঝতে পেরেছেন তো নাকি? আর কোরআন মানতে গেলে, কোরআনকে বুঝতে গেলে আমার রাসূলুল্লাহকে দেখতে হবে, কেননা আমার রাসূল হলেন কোরআনের বাস্তব। কোরআন শরীফ তো কালামুল্লাহ। ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, এটা তো আল্লাহর হুকুম। নামাজটা কেমন ভাবে কায়েম করতে হবে এর বাস্তব প্র্যাকটিক্যালটা দেখিয়েছেন মুহাম্মদ রাসূল। তাই কোরআন বুঝতে গেলে মুহাম্মদ রাসূলকে দরকার। তাই ইসলাম পৃথিবীর কোনো দাদার কথা নয়, পৃথিবীর কোনো লিডারের কথা নয়, পৃথিবীর কোনো শাহিনশাহর কথা নয়। ইসলামকে বুঝতে গেলে কোরআন ও মুহাম্মদ রাসূলের জীবনাদর্শ বুঝতে হবে। আমাকে ইসলামের বিবেচনা করলে হবে না, ইসলামের ছাকনিতে আমাকে ছাকতে হবে। যদি আমি ইসলামের গণ্ডির মধ্যে পড়ি তবে আমার জিন্দাবাদ হবে। আর যদি আমাকে দেখে আপনি ইসলামকে মাপতে যান, ঠকতে হবে। কেননা ইসলাম আমার জন্য নয়, আমি ইসলামের জন্য। অর্থাৎ ইসলামের মুখাপেক্ষী আমি, ইসলাম আমার মুখাপেক্ষী নয়। আমার মতো কোটি কোটি আব্বাসের কোনো মূল্য নাই। আমি যদি ইসলামকে মানি তবে আমার মূল্য নাই, মূল্য নাই। তাই ইসলামকে দেখে আমাকে ভালোবাসুন, আমাকে দেখে ইসলামকে নয়, তাহলে ঠকে যেতে হবে। এখন আমাদের সমাজে এটাই বেশি হতে চলেছে, এই জন্যই তো আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। তাই আমাদের উচিত হবে মুহাম্মদ রাসূলকে মজবুত করে ধরে নেন। কেন? মুহাম্মদ রাসূল হলেন ইসলামের বাস্তব, কোরআনের বাস্তব। এই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবী পাকের লাইফ স্টাইল, চরিত্রটাই হলো কোরআন। আল্লাহ কোরআনে গাওয়া দিয়ে দিল, আল্লাহ কোরআনে নিজে জানিয়ে দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সব থেকে উত্তম চরিত্রওয়ালা হলো আমি আল্লাহ বলি মুহাম্মদ রাসূল। তাই জিন্দেগিতে একটাই স্বপ্ন দেখুন, মুহাম্মদ রাসূল আমার লিডার, মুহাম্মদ রাসূল আমার শাহিনশাহ, মুহাম্মদ রাসূল আমার বাদশাহ, মুহাম্মদ রাসূল আমার নেতা, মুহাম্মদ রাসূল আমার সুলতান, মুহাম্মদ রাসূল আমার নবী, মুহাম্মদ রাসূল আমার রাসূল, মুহাম্মদ রাসূল আমার মডেল, মুহাম্মদ রাসূল আমার জিন্দেগি, মুহাম্মদ রাসূল আমার চলার পথ, মুহাম্মদ রাসূল আমার খব, মুহাম্মদ রাসূল ছাড়া অন্য কোন রাস্তা আমার রাস্তা নয়। এটাই তো আল্লাহ কোরআনে জানিয়ে দিলে। এ আমার দাস দাসীরা, অর্থাৎ বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি দুটো চোখ দিলাম, হাত দিলাম, কান দিলাম, পা দিলাম, তোমাদেরকে কিডনি দিলাম, হাড় দিলাম, কত সুন্দর করে মায়ের পেটে বানালাম। তোমরা কি জানো তোমাদেরকে আমি আল্লাহ কুদরতি হাত লাগিয়ে বানিয়েছি। তোমরা যখন 20 দিন হয়ে যায়, তোমাদের মায়ের পেটে যখন ছিলে, আমি আল্লাহ তখন তোমাদের মধ্যে রূহকে দিয়ে দিলাম, আমার হুকুম দিয়ে দিলাম। তখন তোমরা মায়ের পেটে লড়তে লাগলে। ওরে আমার দাস
দাসীরা, আমি আল্লাহ তোদের গোশত তৈরি করলাম, হাড় তৈরি করলাম, রগ গুনেকে লাগালাম। মনে রাখবি, যেমন দুনিয়ার জমিনে কারেন্টের তারের সঙ্গে আর একটা তার লেগে গেলে ফিউজ উড়ে যায়, তোর শরীরে এত রগ রিসা রয়েছে, আর একটার উপরে যদি উঠে যায় ওই যন্ত্রণা তুই সহ্য করতে পারবি না। আমি আল্লাহ পুরো নিখুঁত ভাবে তোকে বানিয়ে দুনিয়ায় পাঠালাম, এবং গাছের থেকেও শ্রেষ্ঠ, সূর্যের থেকেও শ্রেষ্ঠ, পাহাড়ের থেকেও শ্রেষ্ঠ, পাথরের থেকেও শ্রেষ্ঠ, জমিনের থেকেও শ্রেষ্ঠ, সাগরের থেকেও শ্রেষ্ঠ, সূর্যের থেকেও তোদেরকে শ্রেষ্ঠ বানিয়েছি, চাঁদের থেকেও তোদেরকে শ্রেষ্ঠ বানিয়েছি। শুনে রেখে দে, আমি আল্লাহ তোদেরকে ফারিস্তাদের থেকেও শ্রেষ্ঠ বানিয়েছি। আরো জোরে বলুন সুবহান। তোদেরকে আমি এত কিছু দিয়েছি, তোরা কি করবি? তোদের ভালো করবি। কি করবেন ভাই? শুধু নিজের ভালো কর। আর আমি যখন বানিয়েছি, আমার থেকে বেশি ভালো কেউ জানে ভাই? বলবেন তো ভাই? এই যে মাইক্রোফোন বলুন, বা মোবাইল বলুন, বা হাতে ঘড়ি যে বলুন, এটা যে কোম্পানি বানিয়েছে, যে ইঞ্জিনিয়ার তৈরি করেছে, ভাই তানার থেকে কি আমি ভালো জানি? কেন, আমি এটা তৈরি করিনি। তৈরি যিনি করে তিনি জানে এটা পানি ভালো এর জন্য না খারাপের জন্য, আগুনের জন্য ভালো না খারাপ, ঠিক না? তা আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনার থেকে বেশি কেউ জানে আমাদের? তাই আমার গাইড বুক কোরআন মান। কি খাবি? আমি জানি তোদের শরীরে কোনটা ভালো, সেগুলো তোদের খাবার হালাল করেছি খা, যেগুলো তোদের শরীরে খারাপ সেগুলো হারাম করেছি বাদ দে। সুদ আল্লাহ হারাম করেছে না করেন? ওটা উপকার যদি হতো তাহলে আল্লাহ হারাম করত? আমাদের জন্য সুদ ক্ষতি, তাই আল্লাহ হারাম করেছে। কথা বুঝে আসছে না? নাই? আচ্ছা, মদ আমাদের জন্য হালাল না হারাম? কেন হারাম? আল্লাহ বলছে, আমি জানি রে তোর শরীরে কি পার্টস আছে, ওই পার্টস এর মধ্যে মদ গেলে, অ্যালকোহল গেলে ওই তোর পার্টসটাকে খারাপ করবে, তোর মেন্টালিটাকে পশু বানাবে। আর বানছে না বানালে? 100টা যদি ক্রাইম হয়, 100টা যদি নারী ডিভোর্স হয়, 100টা যদি খুন হয়, তার মধ্যে মদ হচ্ছে কারণ 80টা। আর আজকে মিডিয়া খুললে গর্ব করে বলা হয় অমুক দিন 500 কোটি, অমুক দিন 1000 কোটি, অমুক দিন 1500 কোটি। কি হয়েছে? মদ বিক্রি হয়েছে। আর বাংলা সব থেকে টপে। তো মাতাল রাজ্য হয়ে গেছে এটা, মাতাল রাজ্য। এ কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, আমার রাজ্যকে শেষ করে ফেলা হচ্ছে। ছিল না আমার রাজ্য তো খারাপ, শেষ করা হচ্ছে, মাতাল তৈরি করা হচ্ছে। মাতাল করলে কি লাভ? মাতালের ছেলে কি করে? মাতাল খোঁজ রাখে। মাতালের পরিবার কোথায় যায়? মাতাল খোঁজ রাখে। মাতাল ভালো মন্দ কিছু বোঝে? মাতালের সামনে যত যাই করাও মাতাল কিছু বোঝে না, শুধু 20 টাকার একটা প্যাকেজ দিলেই মাতাল বলবে সব ঠিক আছে। কি ভুল বলছি? তা আমার আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছে, তিনি বলেছেন মদ তুমি খেও না। কেন? এটা তোমার শরীরের জন্য ক্ষতি। আর পৃথিবীর শাস্ত্র বলছে মদ মানুষের জন্য লিভার ড্যামেজ করছে, কিডনির ক্ষতি করছে, মানুষের মনুষ্যত্ব নষ্ট করছে, সবকিছুর কারণ মদ হয়ে দাঁড়াচ্ছে। কথা শুনছেন তো সবাই? আমি কিন্তু যা কিছু অজ করছি আমার কওমের জন্য। খুব ভালো করে মাথা ঠিক করলেন, এটা ধর্ম সভা, এটা কোনো অন্য কোনো সভা নয়। অন্য কোনো সভা হলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য বলতাম, এটা ধর্ম সভা। এখানে এখন আমি হুজুর। কথা বুঝে আসছে না? নাই? আর যখন জনসভা হবে তখন আমি লিডার সবার জন্য। এ কথা বুঝছেন না, বোঝেন না? ভাববেন একটা লোক দুটো হয় কি করে? কেন হয় না? ঘরে গেলে বাপ হয়ে যায়, উনি আবার স্কুলে গেলে মাস্টার হয়, কি উনি আবার মাঠে চাষ করতে গেলে কৃষক হয়। তোর বেলায় সবাই, হুজুরের বেলায় হবে না কেন? কি গো, বুঝতে পারছেন তো নাকি? উনি একটা চেয়ারে বসলে তখন উনি সম্মানীয় অমুক হয়, উনি আবার যখন কোনো ঘুমটা দেব তার মাহফিলে যায় তখন হয় আমাদের আপনজন, উনি আবার কোনো জায়গায় যখন ফেতা কিনতে যায় তখন প্রধান অতিথি হয়ে যায়। সব হতে পারে, শুধু হুজুরের বেলায় হয় না কেন? না, হুজুরকে মোল্লা ও আগাতে দেওয়া যাবে না।
তো যাক, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের জন্য ওইটা ভালো করেছে, ওটা খারাপ করেছে। যেমন আমরা সমাজে একটা জিনিস খাই, আকসার মানুষ খায় কি, সোডা পানি, পেপসি বলুন, কোকোলা বলুন, এই যে খাই না, এটা আমাদের জন্য খাওয়া ইসলাম জায়েজ করেন, এটা ক্ষতিকারক, এটা আমাদের জন্য ক্ষতি, হারাম নয়। খুব ভালো করে বুঝুন, আমি হারাম বলছি না, কিন্তু শরীরকে ক্ষতি করার ইসলাম ইজাজত দেয় নেই। কেন? এর মধ্যে এক ধরনের অ্যাসিড দেওয়া হয়, যেটা খাবার পরে ঢেকুর ওঠে, যে ঢেকুরটা দেখবেন জলে, নাক জলে, গলা জলে, যেটা আপনার কি করে, পাকস্থলী, যেটা হজম যে জায়গায় প্রক্রিয়া তৈরি হয়, ওইটাকে আস্তে 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 তার কাজ থেকে নষ্ট করে দেয়। লাস্টে এমন হবে যে এটা না খেলে আর হজম হয় না, আর লাস্টে এমন হবে এটা খাবার পরেও আর হজম হয় না। কিন্তু আকসার মানুষ এখন বাড়িতে অতিথি এলেই দেয় না, কিন্তু এটা কত বড় ক্ষতি। উচিত আমাদের কি, আখের জুস খাওয়া, মোসাম্মির জুস খাওয়া, এটা আল্লাহ তৈরি করেছে, আমাদের হাড়ের উপকার হবে, হাড়ের উপকার হবে, লিভার ঠিক রাখবে, আর কি হবে, এগুলো খেলে আমার দেশের কৃষকরা কোটিপতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেশও তারা কি পেচ্ছে, দেশকে ভালোবাসাও ধর্ম, ইসলাম শিখছে না, শিখায় না, এগুলো করুন। আর লাস্টে আপনি খাচ্ছেন কি, পেপসি, কোকা কোলা, ওগুলো কাদের তৈরি, যারা মসজিদে আকসার দুশমন তাদের তৈরি। শুনছেন না? ও থেকে মাত্র সামান্য পয়সা খরচ, বাকি টাকা চলে যাচ্ছে ওই দুশমনদের হাতে। তারা বছরে ভারত থেকেই শুধু 700,000 কোটি টাকার উপরে, আরো বেশি কোটি টাকার উপরে ইনকাম করে চলে যাচ্ছে। নিয়ে গিয়ে কি করছে, ওই পয়সায় তারা অস্ত্র তৈরি করছে, করে নিয়ে মসজিদে আকসাকে মারছে, মসজিদে আকসার ইফতার করনে ওয়ালাকে মারছে, মসজিদে আকসার রোজাদারকে মারছে। আল্লাহ নবী বলছে, তুমি ততক্ষণ নিজেকে জান্নাতি আশা করো না, যতক্ষণ পর্যন্ত না তোমার কোন মুমিন মুমিনা কষ্ট পেলে তোমার হৃদয়ে না কষ্ট হয়। শুনছেন না? এই যে সোশ্যাল মিডিয়ায় দেখছেন না, অনেক মুসলিম ছোট ছোট বাচ্চা, মা বোন সব আজকে কত ক্ষতি হচ্ছে। এগুলো দেখে যদি কারো দিল কাঁদে, জানতে ওর মধ্যে ঈমান আছে, ও জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এগুলো দেখার পরে যার দিল কাঁদে না, আল্লাহর নবী বলছে তুমি জান্নাতে যাবার আশা করো না। কেন? তোমরা একটা মানব দেহের মতো, তোমার দেহের কোন একটা অংশ যদি আঘাত হয়, তোমার যেমন পুরো শরীরে কষ্ট হয়, পৃথিবীর যে কোনো এক জায়গায় কালেমা পড়া মুমিন মুসলমান নরনারী কষ্ট পেলে তোমার জন্য আঘাত হয়। এই গুরু, এই আদর্শ যেন তোমার নিজেকে জানা দরকার, কাউকে দেখাবার দরকার নেই। তুমি যদি নিজে জানো, কমপ্লিট আছো, জানবে। আর না হয় তওবা করো যে আমি এত খারাপ হয়ে গেলাম কি করে। আল্লাহ পাকে কায়নাতকে তৈরি করেছে আমার আপনার জন্য। এ না জানেরা, আব্বা জানেরা, আম্মা জানেরা, এই পৃথিবীতে কত রাজা মহারাজারা এসেছে, এই পৃথিবীতে কত কোটি কোটি মানুষ এসেছে, এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকবে না। আজ তুমি আমি আছি, চলে যাব। আল্লাহ পাক কোটি কত দিন এই দুনিয়ায় পাঠিয়েছে। দুনিয়া জমিনে আমার দাস দাসীরা যাও, আমি আল্লাহ তোমাদের খাবারের ব্যবস্থা করেছি। আমার জমিনে থাকবে, আমার আসমানের নিচে থাকবে, আমার গাছ থেকে অক্সিজেন তোমাদের দেওয়া হবে, সব কিছু আমি তোমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছি। ওরে আমার বান্দা বান্দি রে, তোরা দুনিয়া জমিনে আমি আল্লাহ আমাকে পরীক্ষা দে। কি পরীক্ষা দেবো আল্লাহ? আমি আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা নেব। ওই গরিবিতে তুই হারাম খাবি না, ওই গরিবিতে তুই লুটবি না, ওই গরিবি জিন্দেগিতে তুই ধৈর্য হারা হবি না। তুই মনের মধ্যে একটাই কথা বলবি, আমার মালিক আল্লাহ আমাকে যে হালে রেখেছে, এতে আমি আলহামদুলিল্লাহ। এটা পরীক্ষা। যেমন হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা, ওনাকে আমি গরিব বলবো না, কেন তাম পৃথিবী সবাই ওনার দরের চাকর। কথা বুঝে আসছে না? না, সে যত বড় হোতা হোক না কেন, সব ভাই ওনার দরবারে
ঠাকুর ওইখান থেকে খায়রাত হয় কায়নাতে। কিন্তু পরীক্ষাটা দেখো, এটা শিক্ষা আমাদের জন্য, ট্রেনিং। কয়েকদিন খাওয়া হয়নি, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? কয়েকদিন খাওয়া হয়নি, এমন সময় হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি খাতুনে জান্নাতকে বলছেন, এই নবীর বেটি খাতুনে জান্নাত, আপনি বলেন যদি তাহলে আমি আপনার আব্বার কাছে একটু যাব। কেন রাসূলুল্লাহর কাছে অনেকে নজরানা নিয়ে আসে, নজরানা পর্যন্ত খুশি করে গিফট করা, আমাদের কাছে নিয়ে যায় না? কেউ চাষ করেছে, ভালো কদু উঠেছে, কদু খাওয়া রাসূল পছন্দ করতেন, ওটা খাওয়া পছন্দ আমরাও করি, নিয়ে যায় হুজুরকে একটু দিই। কারো গাছে কিছু ফল ধরেছে, বিক্রি করছে, আর সব ঠিক আছে, সামান্য একটু নিয়ে যাই ভাইজানকে দিই, ভালোবেসে নিয়ে যায়। তো দয়ার নবীকে সাহাবারা এসে দিতেন, এটাকে বলা হয় নজরানা। কথা বুঝে আসছে? এই নজরানাকে কেউ যদি ক্রিটিসাইজ করে, অনেক সোশ্যাল মিডিয়ায় দেখছি অনেক লিডাররা ক্রিটিসাইজ করছে, কথা বুঝে আসছে, ঈমান চলে যাবে। কেন? রাসূলের সুন্নাত এটা। তো সেই হযরতে মাওলা আলী বলছেন, তাহলে আমি গিয়ে আপনার আব্বাকে বলবো যে আমাদের এক সপ্তাহের কাছাকাছি খাওয়া, এক সপ্তাহের কাছাকাছি। ভাবছেন সেখানে ইমামে হাসান হোসাইনও রয়েছে, হুজুররা। হযরতে খাতুনে জান্নাত বলছে যান যান। তো মাওলা আলী এসেছেন, এসে কিছুক্ষণ পর ঘরে ফিরে যাচ্ছে। ঘরের বাইরে থেকে সালাম দেওয়া, এটা হলো সুন্নাত। আপনারা ঘরে ঢোকার আগে পরিবারকে সালাম দেবেন, সালামের জবাব তিনারা দেবেন এবং তিনারা প্রস্তুত নিয়ে আপনাকে ওয়েলকাম জানাবে, তখন আপনি ভেতরে যাবেন। এই সিস্টেম ইসলাম শিখিয়েছে, আমাদের তো নেই আর সিস্টেম। তো ভাইয়েরা আমার, তো মাওলা আলী ঘরের বাইরে থেকে সালাম দিলেন, খাতুনে জান্নাত সালামের জবাব দিলেন, দিয়ে খিড়কি খুলেছেন, জানালা খুলেছেন, খুলে দেখছে স্বামীর মনটা বড় খারাপ, হাত খালি। স্বামীর মন খারাপ, হাত খালি। হযরতে খাতুনে জান্নাত জিজ্ঞেস করছে, আমার স্বামী আপনার মন খারাপ কেন? বুঝে কয়েকদিন খাওয়া হয়। ভেবে দেখো, শুনছো তো সবাই, শুধু শুনলে ভাবো কত আরামে রেখেছেন আল্লাহ। এই আরাম কেটে দিতে বেশি সময় লাগে না। এমন এক জালিমকে বসিয়ে দেবে না, এক মুহূর্তে তছনছ করে ফেলবে সব। কথা বুঝে আসছে? কেন আল্লাহর কোরআনও বলছে, যখন তোমরা আমাকে আমার হাবিবকে ভুলে যাবে, আমি আল্লাহ জালিম শাসক বসে তাদেরকে টাইট দেবো। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? এত আরামে রেখেছে, খেয়ে দিয়ে নিয়ে ক্লাবে গিয়ে রাত 12টা 1টা পর্যন্ত টিভি দেখছে আমাদের ছেলেরা। কেন? খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ হেঁটে একটু দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমানো যায় না, ফজর বেলা উঠে নামাজ পড়া যায় না? এখন তো করা দরকার, আমাদের আছে। তো ভাইয়েরা আমার, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা তাজ-জাহরা হুজুর জিজ্ঞেস করছেন, স্বামী আপনার মন খারাপ কেন? আপনার আব্বার কাছে গেলাম, কিছু পেলাম না, কয়েকদিন খাওয়া দাওয়া হয়নি। আল্লাহর পরীক্ষা দেখুন, এটা পরীক্ষার আমাদের জন্য শিক্ষা। কি করেছিলেন তিনারা দেখুন। হযরতে খাতুনে জান্নাত বলেন, আমার প্রাণের স্বামী তাতে কি হয়েছে? হযরতে মাওলা আলী বলেন, দোনোজানের সুলতানের কন্যা আপনি আমার স্ত্রী হয়ে এসেছেন, সেদিন থেকে আজকে পর্যন্ত কখনো আপনাকে কোন শখ সাধ করতে দেখিনি। মন দিয়ে শুনবেন, কোনদিন শখ সাধ করতে দেখিনি। কোনদিন আমিও আপনাকে কোনো ভালো মন্দ করে নিয়ে এসে খাবারের ব্যবস্থাও করতে পারিনি। ডেলি খাটি, তার বিনিময়ে আল্লাহ যতটুকু বিলায় আলহামদুলিল্লাহ সংসার আমাদের চলে যায়। কখনো কখনো সংসারে রান্না হয় না, কখনো কখনো শুকিয়ে থাকতে হয়, রোজায় থাকতে হয়। আজ কয়েক সপ্তাহ হয়ে গেল না আপনার মুখে কোনো খাবারের ব্যবস্থার উসিলা হতে পেরেছি, না ইমামে হাসান হোসেনের খাবারের ব্যবস্থা হতে পেরেছি। ওই সময় প্রাণের স্ত্রী কি বুঝাচ্ছে শুনুন, আমার প্রাণের স্বামী আজ তো হলে সংসারও করতো না, পালিয়ে যেত,
কিন্তু আমার খাতুনে জান্নাত নবীর কাছে শিখেছে, বাপ তিনার উস্তাদ, তাই কি ট্রেনিংটা দিয়েছে দেখুন। খাতুনে জান্নাত বলছে, প্রাণের স্বামী আপনি কি জানেন না আল্লাহ বলেছেন যারা শুকর করে তাদের সাথেও আল্লাহ আছে, যারা সবর করে তাদের সাথেও আল্লাহ রয়েছে। অতএব আল্লাহ যখন খাওয়ায় তখন আমরা শুকরিয়া আদায় করি, এই শুকরিয়া আদায়কারীকে আল্লাহ ভালোবাসে। আর আল্লাহ যখন খাওয়ায় না আমরা সবর করব, এই সবরকারীকেও আল্লাহ পাক ভালোবাসে। আমার প্রাণের স্বামী মন খারাপ করবেন না, খুশি মনে করে আসে আল্লাহর অনেক অনেক শুকরিয়া। খাতুনে জান্নাত যখন বললেন অনেক অনেক শুকরিয়া, মৌলা আলী বলেন খাতুনে জান্নাত রে কিসের শুকরিয়া? খাতুনে জান্নাত বললেন আল্লাহ রিজিক আজকে দেয়নি, কাল দেবে, কাল না দেয় পরশু দেবে, কিন্তু দয়াময় আল্লাহ আমার স্বামীকে তো ফিরিয়ে দিয়েছে। যদি আপনি ইন্তেকাল হয়ে যেতেন আমার কিছু করার ছিল? কিছু বুঝতেন? আছে সব আদর্শ আছে, এটা আল্লাহর পরীক্ষা। আর ফাতেমা জাহরা তো বিশ্বের প্রত্যেকটা মান্যওয়ালা নর নারীর জন্য মডেল। জান্নাতি নারীদের সরদারিনী হবে হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে আমার মায়েদের বোনেদের তো বোঝা দরকার। কিন্তু দুনিয়ায় শয়তানদের পাল্লায় পড়ে আমাদের মা বেটিগুলো সব টিভির সামনে যে বসে আছে, আর আমরাও সব বড় বড় মোবাইল দিয়ে দিয়েছি, সব মোবাইল খুলে বসে আছে। যদিও বা একটু ছিল, আবার একদল শয়তানরা ও টোপ দিয়ে যেমন মাছ ধরে টোপ দিয়েছে, আমাদের মা বেটিরা সব বাইরে বেরিয়ে পড়েছে, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কি পাবি রে বাবা, কি পাবি? অর্ধেক পৃথিবী লিখে দিবে নাকি যে আল্লাহ ছেড়ে দিলি? সামান্য ভিক্ষার জন্য সব বেপরদা হয়ে লাইন দিচ্ছে, দেয় না দেয় না। এই সব তো শয়তানের ধোঁকা, আর এগুলো সব শয়তানের চালাইরা। এরা আমাদের ধর্ম কর্মকে মিটাচ্ছে, আর এদেরকে আমরাই সহযোগিতা করি। এর জবাব সব দিতে হবে। কি ভাবছেন, কি ভাবছেন? আমি নামাজ পড়ে নিয়েছি, আরে নামাজ আল্লাহ আপনার মুখাপেক্ষী নয়, ও আপনার উপকারের জন্য নামাজ পড়েন। নামাজ আপনার উপকার হয়, রোজা আপনার উপকার হয়। মেডিকেল বলছে যখন কেউ 11 মাস পরে একবার রোজা রাখে, 1 মাস, এই রোজা রাখার জন্য পেটে যত ছোট ছোট কোষ পোকা তৈরি হয়, বা কোনো জায়গায় পানি অনেকদিন পড়লে যেমন স্যাঁতলা হয়, ওগুলোকে সব শুকিয়ে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে তারপর আবার যখন চাষ হয় শরীরের উপকার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আপনার ফায়দা। পৃথিবীতে সবথেকে গড় তুলনামূলক সুগার কম মুসলমানদের। কেন? মুসলমানরা রোজা রাখে তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সবথেকে বড় ডাক্তার ক্যান্সারের, তিনি বলছে ক্যান্সারের এখনো কোনো ওষুধ পাওয়া যায় না। কেমো ওষুধ নয়, কেমো ওষুধ নয়, ওটাকে ঠেকিয়ে রাখা হয়। একদিকে করতে গিয়ে আর একদিকের 12টা বেজে যায়, সব চুল ফুল উঠে 12টা বেজে যায়, যাই না যাই না। কেমো সমাধান নয়, ওটা ওষুধ নয়। তখন পৃথিবী বিখ্যাত ডাক্তার ক্যান্সারের বলছে যে একটা সমাধান পাওয়া গেছে ক্যান্সারের। ক্যান্সারের যে পোকাগুলো, যে কি বলে ভাইরাস গুলো, সেটাকে দমন করে রাখার একটা সলিউশন, একটা রাস্তা পাওয়া গেছে। কি রাস্তা? বলছে শুকিয়ে থাকা। কতক্ষণ? মিনিমাম 14 থেকে 18 ঘন্টা। বলবেন না একবার আল্লাহু আকবার? 1500 বছর আগে আমেন আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে রোজা রাখো। রোজা রাখলে ক্যান্সার হয়। কথা বুঝে আসছে না? নাই খুব ভালো তারে বুঝুন। রোজা রাখার মতো রাখতে হবে। রোজা কাকে বলে? ডাক্তার তার ভাষায় শুকিয়ে থাকা বললো। কেন? রোজা বললেই তো মুল্লা মুল্লা গন্ধ হয়ে যাবে। শুনছেন না? এগুলো বলি বলে আবার অনেকে বলে বড্ড কঠোর। যা পারিস বলবি, যা, তোকে তো আমি পাগল মনে করি। পাগলের কথায় কোনো আসর হয়? এই কথা বুঝছেন না, বোঝেন না। একজন আপনাকে অনেক কিছু বলছে, শুধু মাইন্ডে সেটিং করলেন পাগলা, এর কথাটার কোনো গুরুত্ব থাকবে? কোনো গুরুত্ব নেই। তা আমার কাছে কোনো গুরুত্ব নেই। তো ভাইরা আমার, এই যে রিসেন্ট একটা ভাইরাস চলে গেল না, শুনছেন তো আমার ভাইরা? রিসেন্ট একটা ভাইরাস চলে গেল না? হায় 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 হায়, নিজের নবীকে চিনতে পারলে না।
কি নিয়ামত আল্লাহ তোমার হৃদয়ে রেখেছে, কাকে তোমার লিডার আল্লাহ করেছে, তাকে ছেড়ে দিয়ে দুনিয়া সব ভণ্ডগুলোর পিছনে ছুটলে। হ্যাঁ, যারা অ্যাড দিচ্ছে কি এই সাবানটা মাখলে 3 দিনে ফর্সা হয়ে যাবে, চিটিংবাজ। কোন সাবান আছে পৃথিবীতে 3 দিন ফর্সা হয়ে যায়? তার পিছনে ছুটছে আমাদের যুবকরা। কেন? ছোট কাপড় পরেছে, দেখতে ভালো লাগছে, ছুটছে। শোনো, ও কাপড় বেশি দিন থাকবে না, 2 দিন পরে সব ঢিলে হয়ে যাবে চামড়া, তখন আর তাকাতে মন যাবে না। ছোট আমিন আল্লাহর পিছনে ছোট। দুনিয়া তোমার কদমে পড়ে থাকবে, দুনিয়া তোমার কদমে আসবে। তার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি, খাজা মঈনুদ্দিন আজমিরিকে দেখো, আমিন আল্লাহর পিছনে ছুটেছিল, সেদিনও দুনিয়া তার কদমে ছিল, আজও দুনিয়া তার কদমে আছে। রাজা হোক, মহারাজা হোক, নেতা হোক আর প্রজা হোক, মুসলিম হোক আর অমুসলিম হোক, সবাই গরিবের নওয়াজের কাছে ছুটছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার যুবকেরা, আসো, তোমাদেরকে আল্লাহ অনেক ইজ্জতলা দিয়েছে। তোমরা কার পায়ের কাছে যে বসে থাকো, কার কাছে গিয়ে দাদা দাদা করো, কার কাছে গিয়ে দিদি দিদি করো, তুমি জানো তোমার কাছে এমন একটা ম্যাগনেট আছে, ওই ম্যাগনেটটাকে তোমার থেকে বার করবে বলে পৃথিবীতে বছরে কয়েক লক্ষ কোটি বিলিয়ন মিলিয়ন টাকা খরচ করা হয়, শুধু তোমার এই ম্যাগনেটটা তোমার থেকে ছিনিয়ে নেবে। শুনছেন না? শোনেন না? হ্যাঁ, কারণ এটা এমন একটা দামি জিনিস। গৌস পাক চলে যাবার পরও বাগদাদের জমিনে যখন আমেরিকা বোম ফেলছিল, গৌস পাক রওজা মুবারক থেকে বলছিল ফাটবি নি, একটা ফাটাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা কোন পাওয়ার? ওটা কোন পাওয়ার? ওই পাওয়ারটার নাম হলো মুহাম্মদ রাসূলের সঙ্গে প্রেম ও ভালোবাসার কানেকশনের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে আমাদের। এই জন্য তো আমাদের এই দুর্দশা, যে দৌড়ে যায় লাথি মারে, ওদরে যায় লাথি মারে, এর কাছে যায় লাথি মারে। 28 বছর 30 বছর একজনের লাথি খেলাম, তারপরে আবার 30-35 বছর আর একজনের লাথি খেলাম, এখন আবার লাথি খাচ্ছি। এই কারণে কানেকশন নেই। আর কানেকশন যদি থাকতো, তুমি ভাবতে যে আমি কার কাছে যাচ্ছি, আমি কে আসছে কে। আরে খেতে পাইনি ভিখারি তো কি হয়েছে, আমার কাছে যে জিনিসটা আছে আমেরিকার প্রেসিডেন্টের কাছে সেই জিনিসটা নাই। আমার কাছে যে পাওয়ারটা আছে, হতে পারে পৃথিবীর দাদা, পরমাণু বোমা করতে পারে, প্ল্যান তৈরি করতে পারে, কিন্তু ও শান্তিতে নাই। আমার কাছে যে জিনিসটা আছে, আমার দুনিয়াতেও শান্তি আছে, আখিরাতেও শান্তি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা কি? নবীর প্রেম ও নবীর আদবের কানেকশন, যেটাকে বলা হয় ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। চেনো তোমাকে, তোমাকে চেনো। হায় আমার যুবকেরা, হায় আমার ঘরের ছেলেরা, কি করে ফেলছি আমরা। এজন্য আল্লাহ আমাদেরকে আরো বেইজ্জতি করছে, আরো বেইজ্জতি করছে। তো যে কথা বলছিলাম, গৌস পাক চলে গেছে। ইরাকের বুকে যখন আমেরিকা দখলের জন্য হামলা করছিল, আমেরিকার উপরে জুলুম অত্যাচার করছিল, এই কি বলে ইরাকের উপরে, তার যে চিফ কমান্ডার ছিল, মেন যে সেনাপতি ছিল, একদিন রাত্রিরে শরাব ও চরিত্রহীন কাজ করেছে। ওটা ওদের কাছে তো নরমাল ব্যাপার, ওদের কাছে নরমাল ব্যাপার। কিন্তু আমি ওই কথাটা আপনাদের কাছে বলতে গেলেও আমাকে একটু ঘুরিয়ে বলতে হচ্ছে, কেন এখানে বাপ বেটা বসে আছে। কথা বুঝাচ্ছে? ওদের কাছে কোনো ব্যাপার নেই, বাপও নাই, মাও নাই, বেটিও নয়। একই গ্লাসে বাপও খাই, মাও খাই, বেটি খাই, সব। বুঝতে পারছেন তো? না পারেন? হ্যাঁ, ও কোনো ব্যাপার নেই। তো সেই জায়গাতে এই অপকর্ম করে নাপাক অবস্থাতেই পরের দিন মুসলিমদের হত্যা করতে বেরিয়েছে আবার। কথা বুঝে আসছে? এই যাবার পথে দূর থেকে গৌস পাকের রওজা মুবারকটা এক ঝলক যেই নজরে পড়েছে, পুরো শরীরে যেমন কারেন্ট লাগলে কাঁপে, সে নিজে বলছে পুরো শরীর আমার কম্পন শুরু হয়ে গেছে। যেই মাথার চোখ বন্ধ করেছি কম্পন থেমে গেছে, আবার যে চেয়েছে আবার কম্পন, আমি তাকাতে পারছি না। ভাবুন, মোস্তফার গোলাম হলে কি ইজ্জত হয় ভাবুন। ফিরে চলে এসেছি, এক মসজিদের ধারে গিয়ে এক ইমামকে ধরেছি। মুসলমানদের বিষয়ে মুসলমানরাই তো বলতে পারবে, জয় যে সোনালি ওটা কি জিনিস।
তখন বললেন ইনি হলেন নবীর বংশ মৌলা আলী হুজুরের রক্তের বাচ্চা। আমরা জানলাম সিদ্দিক আকবরের রক্তের বাচ্চা, গৌস পাক হলেন মৌলা আলী হুজুরের রক্তের বাচ্চা। কথা বুঝলেন? নবী পাকের খানদান হযরতে গৌসুল আজম পিরানে পীর দস্তগীর মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি, তাদের ভাষায় বুঝাচ্ছে যেখানে তিনার, আমরা তো বলি রওজা বা মাজার। কথা বুঝে আসছে? তখন সে গবেষণা করতে লেগেছে যে একটা মানুষ চলে যাবার পরও আমি যে অপবিত্র আছি, আমি যে নাপাক আছি, ইসলাম পাককে কতটা গুরুত্ব দেয় শুনছেন? আর আমাদের ঘরের ছেলেরা আকসার পিসাব করে, অনেকে পানি দেয় না। জনজন ছেলে এমন প্যান্ট পরে দাঁড়িয়ে পিসাব করে ফেলছে। আবার কিছু বন্ধু আছে সোহবতে দাঁড়ানো পাটি, তাদেরকে খুশি করার জন্য তাদের সাথেও দাঁড়িয়ে যাচ্ছে। শুনছেন না শোনেন? আরে আমার ইসলাম দাঁড়াতে নিষেধ করেছে কেন? শোনো, পৃথিবীর বড় বড় ডাক্তাররা বসে বসে পিসাব করছে এখন কেন? দাঁড়িয়ে পিসাব করলে পুরো পিসাবটা ক্লিয়ার হয় না, যেটা পিসাবের থলিতে পিসাব রয়ে যাওয়ার পর ক্যান্সারে পর্যন্ত পরিণত হচ্ছে। ওই জন্য তাকে বসতে হয়, বসলে কি হয় পুরো ক্লিয়ার হয়ে যায়। এবং শুধু বসলে হয় না, অনেক কিছু সিস্টেম আছে ইসলামে, সব তো আমি বলতে পারছি না। অনেক কিছু সিস্টেম আছে, 40 কিছু কদম হাঁটারও কথা আছে। কেন? যাতে করে পুরো ক্লিয়ার হয়ে যায়, ওটা শরীরের পুরো পয়জনটা বেরোয়, শরীরের পুরো পয়জন বেরোয় পানিটা। কিন্তু সেটাকে আমরা শরীরের মধ্যে রেখে দিচ্ছি, কত বিমার হচ্ছে বুঝতে পারছো? এই যে আজকাল আকসার সংসার ভেঙে যাচ্ছে কেন? আমি আর এর আগে যেতে পারছি না, এর আগে আর যেতে পারছি না। কেন? বাপ বেটা বসে আছে, মা বোনেরাও বসে আছে, কিন্তু লজ্জা করলে শিখাও যাবে না। ওই সব কর্মকাণ্ডের জন্য অনেক কিছু দিক দিয়ে রোগ হয়ে যাচ্ছে, ক্ষমতা কমে যাচ্ছে শরীরে। এজন্য সব কিছু তোমাকে শিখতে হবে। ইসলাম, ইসলাম যে একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। এ শোনো ভাইরা আমার, ইসলাম শুধু নামাজ শিখিয়েছে তা নয়, ইসলাম শুধু রোজা শিখিয়েছে তা নয়। আমার নবী পাক মদিনার নববী শরীফ তৈরি করে যেমন নামাজও পড়িয়েছে, মদিনার নববী চতুর্দিকে ইলমের দরজা খুলেছে, সায়েন্সের শিক্ষা দিয়েছে, জিওগ্রাফির শিক্ষা দিয়েছে, হিস্ট্রির শিক্ষা দিয়েছে, দর্শনের শিক্ষা দিয়েছে, ফিলোসফির শিক্ষা দিয়েছে। আরে পৃথিবী আমেরিকা হোক আর জর্ডান হোক, সবাই শিক্ষা তো আমেনার লাল থেকে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ পৃথিবী জানতো না মোটর গাড়ি হবে, আমার রাসূল জানিয়েছে মোটর গাড়ি হবে। এ পৃথিবী জানতো না প্লেন তৈরি হবে, আমিনার লাল জানিয়েছে প্লেন কিভাবে হবে। এ পৃথিবী জানতো না মাটির তলায় দামি সম্পদ আছে, আমিনার লাল ইলমের দরজা খুলেছে। অতএব তুমি মানো চাই না মানো, পৃথিবীর সবাই আমার রাসূলের কাছে ঋণী আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই লিডারকে নেতা বলে মানি, কিন্তু দুঃখের বিষয় আমার কওমের একটা অংশ আমার নবী ভুলে যাচ্ছে। আর এই ভুলার পিছনে কারণ আছে, এটা ভোলানো হচ্ছে, এটা ভোলানো হচ্ছে দুই ভাবে। একভাবে কিছু দুনিয়ার লোভ লালসা দিয়ে, আর একভাবে একদল মুসলিম সেজে বক্তা বেরিয়েছে। তারা দেখবেন নবীর মাকাম, নবীর গুরুত্ব, নবীর ভালোবাসা, নবীর আদব, নবীর মর্যাদা প্রচারও করে না, উপরন্ত কেউ করলে সেটাকে ছোট করে দিচ্ছে। শুনছেন তো ভাই? তাই আমাদের ছেলেরা নবীকে সেই হিসাবে আর নিতে পারছে না, এই নিতে না পারার জন্য ধ্বংস হচ্ছে।